জলাবদ্ধতা নিয়ে ভোগান্তির শিকার খলিল শাহর মাজার ২ নং জালালাবাদ ওয়ার্ড এলাকাবাসী। বর্তমানে চায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে সিটি মেয়র ডাক্তার শাহাদাতের সুদৃষ্টি। বিস্তারিত দেখুন চট্টগ্রাম থেকে পাঠানো মোহাম্মদ কামাল উদ্দিনের প্রতিবেদন। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা, যে ভোগান্তিতে পড়েছে এলাকার বাসিন্দারা, তাদের যে আশ্বাস, এই আশ্বাসের শেষ কোথায়? এ পর্যন্ত যতজন মেয়র এসেছেন এবং কি সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর এসেছেন, কেউই তাদের যে কাঙ্ক্ষিত আশা, সেই আশাটাই পূরণ করতে পারে নাই বলতেই এলাকাবাসীদের দাবি। সকলেই শুধু আশা এবং কি প্রতিশ্রুতি দিয়ে যায় নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাদের দাবি আর কোনো পরিকল্পনা নয়, এবার বাস্তবায়ন করতে হবে বর্তমান মেয়রের প্রতি, এটি তাদের দাবি। আওয়ামী লীগ সরকার আমলে শত শত কোটি টাকার বরাদ্দ জলাবদ্ধতা নিরসনে ও খাল খনন কাজের জন্য বাজেট আসলেও মিথ্যা আশ্বাস ও প্রতিশ্রুতি ছাড়া কিছু পায়নি চট্টগ্রামবাসী ও অতীতের মেয়র ও কাউন্সিলরদের মতো প্রতিশ্রুতি বা আশ্বাস আর কিছু শুনতে বা দেখতে চায় না স্থানীয় বাসিন্দারা। বর্তমান মেয়রের জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রাম উপহার দেবে বলে আশা করে ২ নং জালালাবাদ ওয়ার্ড এলাকাধীন খলিল শাহ মাজার স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আরও বলেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহসভাপতি ও জামশেদ শাহ ও খলিল শাহ সড়ক ব্যবসায়ী মালিক সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আব্দুল করিম। বলেছেন, আগে যারা ক্ষমতায় ছিল বিভিন্ন প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়ে জনগণের সাথে প্রতারণা করেই দিয়েছে। এখন জলাবদ্ধতা নিরসনে ও আগামীতে একটি স্মার্ট চট্টগ্রাম সিটি কর্পোরেশন উপহার দেবে জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই শীতলজন্না খালের এই মাদ্রাসার পূর্বে মাদ্রাসা হইতে জোহর স্টোর পর্যন্ত আমরা বিগত সপ্তাহে এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীকে নিয়ে আমরা পরিদর্শন করেছি। পরিদর্শন করার পরে আমরা নূর হোসেন নামক যে সুপারভাইজার যিনি, ওনার সাথে আমরা যোগাযোগ করেছি। ভিডিও ফুটেজ এবং স্টিল ফটো ওনার কাছে আমরা প্রেরণ করেছি। উনি বারবার আমাদেরকে আশ্বস্ত করার সত্ত্বেও ওনার থেকে কোনো রেসপন্স আমরা পাই নাই। তাই এখন বৃষ্টি তো একদম সন্নিকটে এবং হচ্ছে বৃষ্টি, এই অবস্থায় যদি আমাদের এই শীতলজন্না খাল এটা যদি পরিষ্কার না হয়, তাহলে ওগুলো রাস্তার উপরে উঠে আসবে, এই ময়লার ভাগাটগুলা, এবং বাড়িঘর আমরা থাকা কিন্তু দুরূহ হয়ে যাবে। এটাই কলোনি নির্ভর এলাকা এবং এই এলাকার মধ্যে স্থানীয়রা বসবাস করে, কলোনিবাসীরা বসবাস করে, কিন্তু এই ময়লা যেখানে প্রত্যেক দিন পরিষ্কার করার কথা, আমরা এক সপ্তাহ একবার এখানে পরিষ্কারের কোনো না আমরা দেখতেছি না। আমরা এখানে কর্পোরেশনের সচিব মহোদয়কে আমরা অবহিত করেছি, ওনার থেকে আমরা তেমন সন্তোষজনক আমরা সাড়া পাচ্ছি না। তাই বাধ্য হয়ে এলাকাবাসীদেরকে নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি। বিশেষ করে তানজিলা মিডিয়ার হাসিম ভাইকে বলার পরে উনি এখানে এসেছেন, ওনাকে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ, এবং মেয়র মহোদয়ের প্রতি আমাদের এলাকাবাসীর পক্ষে উদাত্ত আহ্বান, অতি দ্রুত এটা যাতে একটা ব্যবস্থা নেই, তার জন্য আমি ওনাকে আহ্বান জানাচ্ছি। উনি তো মূলত ফিজিস্টের দূষক ছিল। উনি কথার ফুল জড়িত, মানে আমাদেরকে কি করতো, গেলে কথার ফুল জড়িত আমাদেরকে উনি ভোলাই বেলায় রাখতো। উন্নয়ন বলতে কোনো কিছু দৃশ্যমান দেখাতে পারবেন, অন্তত আমাদের এই অংশে, এই জামশেদ চড়কে, খলিল শাহ চড়কে উনি কিচ্ছু করে নাই। যদি করে আপনারা এলাকাবাসী আছেন দেখান। উনি তো দোষরে, উনি তো ফিজিস্টের দোষরে ছিল, ওনার থেকে কিছু আশা করা তো মানে নামান্তর। এখন উনি তো নির্বাচিত না, উনি তো জবরদস্তি মানে নির্বাচিত হয়েছিল। আমরা চাইবো ওনাদের কাছে, আমাদের দাবিটা হচ্ছে ওনারা অতি দ্রুত একটা সার্ভে করে এটার জন্য দ্রুত একটা ব্যবস্থা নেই। এই যে এখানে খালের মধ্যে এই বিশেষ করে এই হাশমি সাহেবের মাদ্রাসার পূর্ব অংশ, এই যে মুর হইতে জোহর কন্ডাক্টরের বাড়ির পর্যন্ত, এবং তারপরেও খালের মধ্যে যে ইট দেওয়াল ভেঙে পড়েছে,
এগুলা কিন্তু এমনি এমনি পরিষ্কার করলে হবে না, এগুলা এক্সকাভেটরের মাধ্যমে পরিষ্কার করতে হবে। অতি দ্রুত একটা ব্যবস্থা নেওয়ার জন্য মেয়র মহোদয়ের প্রতি আমি এটা ওটা আহ্বান জানাচ্ছি। যত বাড়াটি আছে এগুলো ভালো দিতে বলে এগুলো ভালো ওই দিকে আবার এখানে একটা বান দিচ্ছে আমি কাজ করতে হচ্ছে বান যখন দিচ্ছে এখান থেকে মনেগুলো ভাগ হইতে আসে না, সেই জন্য এখানে জলপথ দিতে হয়। এখন গাড়ি ঘোড়া চলতে পারতেছে না, সব সারা এখন ঘুরে সারার উপর দিয়ে মানুষ হাঁটাচলা করতে পারে, উদ্যোগ নেয় না এখনো পর্যন্ত। এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি নালাটা পরিষ্কার করে দেওয়া, আর কোনো দাবি নেই আমাদের। অতীতে যে সমস্ত কাউন্সিলররা এসেছিল বা মেয়র সাহেবরা এসেছিল, যারা আশা দিয়েছে আপনাদেরকে, কতটুকু পূর্ণ করে? আজ পর্যন্ত কাউন্সিলর আসা কাজটা হয় নাই, আর্মি কাজ করতেছে, এখানে একটা মনে হয় বান দিছে, বানের জন্য পানিগুলো যেতে আছে। এই নালা ড্রেনগুলো পরিষ্কার করার জন্য আমাদের ছেলে মেয়েরা স্কুল যেতে পারছে না, আর আমার চলাফেরা করতেছে না, অনেক গন্ধ বাইর হয়, দুর্গন্ধ বাইর হতেছে। এগুলোর অতি সৎকার করলে আমাদের জন্য ভালো হয়, আমাদের ছেলে মেয়ের জন্য ভালো হয়, সবার জন্য মঙ্গল হয়।